স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো আমার প্রিয় কৃষক বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বাজারের সেরা 5টি করলার উচ্চ ফলনশীল বীজ নিয়ে। তো আপনারা যারা প্রত্যেক বছর এই করলা চাষ করে থাকেন কিন্তু সঠিক জাতের বীজ নির্বাচন করতে পারছেন না বা সঠিক জাতের বীজের অভাবে আপনারা করলা চাষে ভালো প্রফিট করতে পারছেন না, তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটিতে আমি কিন্তু এই শীত, গ্রীষ্ম, বর্ষা অর্থাৎ সারা বছরে যাতে আপনারা করলা চাষ করতে পারেন এমন 5টি করলার বীজ নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকছে। তাই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, যে কোনো ফসল চাষের আগে কিন্তু আপনাদের সঠিক জাতের বীজ নির্বাচন করা অত্যন্ত জরুরি। কেননা উচ্চ ফলনশীল জাতের বীজ যদি আপনারা নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু সেই চাষ থেকে আপনারা ভালো প্রফিট করতে পারবেন না। কেননা বর্তমানে কিন্তু একটা বীজের উপরই নির্ভর করে সেই ফসলের প্রোডাকশন কোয়ালিটি। কেননা আপনার জমিতে যতই সার বা যতই আপনারা জমিতে পরিচর্যা করুন না কেন, সেই বীজ যদি ভালো না থাকে তাহলে কিন্তু সেই ফসল থেকে আপনারা ভালো প্রোডাকশন পাবেন না। এবং এই দিন দিন কিন্তু এই করলা চাষের যে জনপ্রিয়তা সেটা কিন্তু বেড়েই চলেছে, যেহেতু এই করলার যে বাজারে চাহিদা সেটা কিন্তু প্রচুর থাকে এবং বাজার দরও সারা বছর ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, এখন আমি এই আপনাদের বাজারের সেরা 5টি হাইব্রিড F1 করলার জাতের বীজ নিয়ে আলোচনা করব। তো যেগুলির কালার, সাইজ এবং যে মার্কেটে ডিমান্ড সেটা কিন্তু সারা বছর সমান থাকে এবং এর বাজার দরও কিন্তু অনেকটাই আপনারা ভালো পাবেন। তো বন্ধুরা, প্রথম যে বীজটির কথা আমি বলবো সেটা হচ্ছে BASF নুনহ্যামসের US 1315। হ্যাঁ বন্ধুরা, এই US 1315 নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন এবং অনেকেই চাষ করছেন। তো এই US 1315 কিন্তু একটা বাজারের সেরা একটি উচ্চ ফলনশীল বীজের মধ্যে পড়ে এবং এই করলার যে সাইজ এবং কালার সেটা কিন্তু দুটোই দুর্দান্ত থাকে এবং এই কালার সাইজ দুর্দান্ত থাকার কারণেই কিন্তু এর মার্কেটে সারা বছরই ডিমান্ড থাকে এবং এর ফলনও কিন্তু অনেকটাই ভালো পাওয়া যায় অন্যান্য করলার তুলনায়। তো এটা কিন্তু আপনারা চাষ করতে পারেন, এটাও কিন্তু আপনারা সারা বছর চাষ করতে পারবেন। এবং সেকেন্ড যে বীজটির কথা বলবো সেটা হচ্ছে সিনজেন্টার লিটল চ্যাম্প। হ্যাঁ বন্ধুরা, এই লিটল চ্যাম্পও কিন্তু এই US 1315 মতোই অনেকটাই দেখতে এবং কালারটাও প্রায় সেম এবং এর প্রোডাকশনও কিন্তু আপনারা সারা বছর ভালো পাবেন এবং এটাও কিন্তু আপনারা এই শীত, গ্রীষ্ম, বর্ষা এই 3 সিজনেই আপনারা কিন্তু চাষ করতে পারেন। এবং থার্ড যে বীজটির কথা বলবো সেটা হচ্ছে কাভেরি সিডস কোম্পানির যে কাভেরি 88। হ্যাঁ বন্ধুরা, এই কাভেরি 88 কিন্তু অনেকটাই দুর্দান্ত একটি ফলনশীল বীজ এবং এটাও কিন্তু অনেকটাই এই লিটল চ্যাম্প এবং US 1315 মতোই দেখতে এবং এর সাইজটা কিন্তু অপেক্ষাকৃত একটু বেশি হয়, তবে এর ফলন কিন্তু অনেকটাই ভালো পাওয়া যায়। এবং ফোর্থ যে বীজটির কথা বলবো সেটা হচ্ছে ইউনাইটেড জেনেটিক্সের টিনটিন। হ্যাঁ বন্ধুরা, এটা একটা বাইরের বীজ কোম্পানির একটা জাত এবং যে বীজটি কিন্তু আমাদের এই ইন্ডিয়াতেও কিন্তু প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এবং এর যে ফলন সেটা কিন্তু অনেকটাই ভালো পাওয়া যায় এবং এটা আমি কিন্তু নিজেও চাষ করেছি। তবে এর যে সাইজটা অল্প একটু বেশি হয়, অর্থাৎ 13-15 বা লিটল চ্যাম্পের তুলনায় অল্প একটু সাইজ বেশি হয় এবং এর প্রোডাকশনটা আপনারা কিন্তু গ্রীষ্মকালে ভালো পাবেন, তবে এটাও আপনারা কিন্তু সারা বছর চাষ করতে পারেন। এবং ফিফথ যে বীজটির কথা বলবো সেটা হচ্ছে BASF নুনহ্যামসের রুশান F1। হ্যাঁ বন্ধুরা, এই রুশান F1 এটাও কিন্তু একটা ভালো বীজ এবং এটা যদি আপনারা বাণিজ্যিকভাবে করলা চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা এই বীজটির চাষ আপনারা করতে পারেন। তবে এর সাইজটা অল্প একটু বেশি হয়, তবে আপনারা অবশ্যই মার্কেটের যে ডিমান্ড সেই ডিমান্ডের উপর আপনারা নির্ভর করে কিন্তু আপনারা চাষ করবেন এই করলার বীজগুলি। অর্থাৎ আপনার নিয়ারেস্ট মার্কেটে কোন ধরনের করলার ডিমান্ড রয়েছে, অর্থাৎ ছোটো জাতের না বড়, তো সেটার উপরেই আপনারা নির্ভর করে করলার চাষটা আপনারা করুন। তবে এই রুশান আপনারা কিন্তু চাষ করতে পারেন, এর কালার সাইজ দুটোই কিন্তু দুর্দান্ত থাকে এবং এর মার্কেটেও কিন্তু ডিমান্ড ভালো থাকে। তো এই 5টি করলার মধ্যে এই 5টি জাতের মধ্যে আপনারা যে কোনো একটি চাষ করতে পারেন অথবা আপনারা এই 5টি ভ্যারাইটি আপনারা কিন্তু ট্রায়াল বেসিসে অল্প অল্প জমিতে আপনারা করতে পারেন। তবে অবশ্যই আপনারা যে কোনো বীজ চাষ করার আগে আপনারা অল্প একটু জমিতে ট্রায়াল করে নেবেন, ট্রায়াল করে নেওয়ার পরেই আপনারা কিন্তু কমার্শিয়াল লেভেলে আপনারা চাষ করবেন। তো
তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এই করলার উচ্চ ফলনশীল 5টি বীজ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী সময় কীভাবে আপনারা করলার বীজ থেকে চারা তৈরি করবেন, অর্থাৎ করলার নার্সারি কীভাবে আপনারা তৈরি করবেন এবং করলার জমি তৈরি এবং করলার যে বিভিন্ন ধরনের রোগ এবং প্রতিকার সম্পর্কে আস্তে আস্তে কিন্তু ভিডিও আসতে থাকবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানান এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা এই ধরনের নিত্য নতুন এগ্রিকালচার এবং ফার্মিং রিলেটেড ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে ফিরে আসি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।